হ্যাঁ, নাস্তিকদের কথা। তারা বলে যে আল্লাহ তাআলা পৃথিবীতে এসে সমাধান করে না কেন? পৃথিবীতে এত অত্যাচার অন্যায় হচ্ছে, অসহায় মানুষের ওপরে অত্যাচারের কোনো শেষ নেই। তো এত কিছু সমস্যা থাকার পরেও আল্লাহ তাআলা যদি মানুষের ভালো চায় তাহলে পৃথিবীতে এসে সমাধান করে না কেন? যারা অবিশ্বাস করে তারা কোরআন নাজিল হওয়া শুনে মনে করত যে এটা নবী বানিয়ে বলছে, এ মিথ্যা কথা। আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি আকাশ থেকে কাগজের কিতাব, বর্তমানে যে কোরআন মজিদ দেখতে পাচ্ছি, এরকমভাবে সম্পূর্ণ আকারে যদি আকাশ থেকে নাজিল করা হতো তবুও মানুষ সেটা দেখে বিশ্বাস করতো না। তারা বলতো এটা তো কোনো জাদু হতে পারে। নাস্তিকরা দাবি করে আল্লাহ যদি সত্যিই সরাসরি আসতেন তাহলে দেখে আমরা বিশ্বাস করতাম, কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি সরাসরি দেখা হতো তবুও কিছু মানুষ এতটাই শয়তান যে তাদের সামনে যে কোনো নিদর্শন আসুক না কেন তবুও তারা বিশ্বাস করবে না। যারা বলে আল্লাহ এসে বলুক, তারা সবাই মিথ্যাবাদী এবং ইমোশনাল যুক্তি ব্যবহার করে। তারা এমনভাবে কথা বলবে মনে হবে যে হ্যাঁ তাই তো, এরকম করলে কী বা হবে, আল্লাহ কেনই বা দেখা দেয় না, কেনই বা সমাধান করে না, পৃথিবীতে এত অশান্তি। কিন্তু একটু ভেবে দেখুন, অশান্তি তৈরি করলো কে? আল্লাহ তাআলা তো এসব করে না। আমি তো আগের ভিডিওতে বলেছি, আমি আপনাদেরকে বিভিন্ন যুক্তি দেখাতে পারি, বিভিন্ন আয়াত দেখাতে পারি। ইসলাম একটা বিশ্বাসের বিষয়। আপনি বিশ্বাস করবেন, আপনি শান্তি পাবেন। যদি আপনি যুক্তি খুঁজে মনে আগে থেকে অবিশ্বাস রেখে থাকেন তাহলে আপনাকে কেউ বিশ্বাস করাতে পারবে না। আল্লাহ তাআলা দেখা দিবে তারপর আপনি মানবেন, এরকম দাবি করা সেটাই হচ্ছে বড় একটা অপরাধ। আপনি সে অপরাধ করেছেন। তাহলে আপনি ভালো মানুষ কিভাবে হলেন? মহাবিশ্ব সৃষ্টিকারী, স্রষ্টা, শক্তিমান, শক্তিধর, ক্ষমতাশালী, সর্বক্ষমতাবান সে আপনাকে দেখা দিয়ে বলবে যে আমার ধর্মে আসো, আমি আছি। এরকম চিন্তাভাবনা, এরকম দাবি আপনি করেন কোন সাহসে? আর যা হোক, আপনি একজন ভালো মানুষ না, আপনি একজন শয়তান, সেটা আপনার এই দাবি থেকেই প্রমাণিত হয়। আপনি নিজেকে নাস্তিক বলে নিজেকে ভালো বলেন, কিন্তু আপনিই বড় শয়তান। আপনি পৃথিবীর মধ্যে অশান্তি তৈরিকারী মানুষ। যদি আপনি ভালো মানুষ হন তাহলে আপনাকে ইসলামে আসতে হবে, শান্তির ধর্মে আসতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, তবে আপনি ভালো মানুষ হতে পারবেন। তাছাড়া নাস্তিকের পথে থেকে আপনি ভালো মানুষ হতে পারবেন না, কারণ সে পথটা শয়তানের পথ, আর শয়তানের পথে থেকে আপনি শয়তানই হবেন।